হেদায়েত আল্লাহ সবাইরে দেয় না, যারা হেদায়েতের ভিক্ষা চায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। মাহফিলে অনেক মানুষ আসে, নিয়ত আর মান বরকত, সবাই কিন্তু এক নিয়তে মাহফিলে আসে না, এক উদ্দেশ্যে আসে না। আমার যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলি, হেদায়েত আসমান থেকে লাইমা দিবে না, আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। গভীর রজনীতে নজুলে রহমতের সময়, এখন প্রচন্ড ঠান্ডার রাত, ঠান্ডা পানির মধ্যে হাত দেওয়া যায় না। সেই ঠান্ডা পানি দিয়া যদি ওযু করে গভীর রজনীতে আল্লাহর কাছে দাঁড়ায়, আর যদি বলেন মালিক তাম পৃথিবী এখন নিস্তব্ধ, সবাই ঘুমায়া গেছে, আমি ঘুমাইনি, হেদায়েতের ভিক্ষা চাই, আমার আপনি হেদায়েত দান করেন। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। হেদায়েত যদি না চান, কোনদিন হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দিবেন না। কেন বুঝেন না? নবীর কলিজার টুকরাটা ছিল আবু তালেব। কথা কি বুঝতেছে? আমার নবীর কলিজা ছিল আবু তালেব। যেখানে মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে গেলে সবাই বাধা দেয় রে, কিন্তু আবু তালেবের ভয়ে নবীর শরীরে টাচ করে। আবু তালেব আমার নবীর এত মহব্বত করতো, এত ভালোবাসতো, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না কেন? আবু তালেব হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, কোনদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আপনি আমারে কবুল করেন। কোনদিন আল্লাহর কাছে চায় না, আল্লাহ যে চায় না তারে আমি দেই না। এটা আপনি নবীর বাতিজা হন, নবীর চাচা হন, কামু করেন। এই ওয়াজটা আরো কিছু বোঝার এখানে আছে। এখানে উলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন এটা কেন নাজিল হয়েছে। এই আবু তালেব রে আল্লাহ আয়াত নাজিল কইরা রাসূল স্পষ্ট করেছে আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাইছেন। তাহলে আমার প্রশ্ন হলো, নবী যদি হেদায়েতের মালিক না হয়, এদেশের কোন পীর ফকির আপনারে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? কথা কই না দি? নবীদের হাতে হেদায়েত নাই, নবীরা হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর হেদায়েতের একক মালিকানার দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। নবীদের কাছে যদি না থাকে, আপনার হিসাবে না তো থাকবো নি। এই বিভ্রান্ত, এই ভুল ধারণা আমাদের মন থেকে সরানোর দরকার। কথা হয় না? পৃথিবীর কোন পীর ফকির আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের রাস্তা দেখায়া দিতে পারবে, কিন্তু হেদায়েত দিতে পারবে না। এটার একক মালিকানা আল্লাহর হাতে। তবে একটা কথা জেনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে রে, ওই লোকগুলাকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। এই যে আপনারা এখানে আসছেন, হ্যাঁ, কেনা কেনা হাত তুলেছে দিকে লোক লড়াছড়াতে মাগরাকার পুরা তুলে খার রয়েছে যে হাত তুলে। তাই ভালোবাসার বহির প্রকাশ ঘটবে যদি আপনারা প্যান্ডেলের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন বাহিরে চলে আসেন। প্যান্ডেলটা হলো আমাদের জন্য নিরাপদ, কারণ এখানে বসা থাকলে আমরা গুনাহ হবে না। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে আমরা কিন্তু নিরাপদ। আর আল্লাহ রাসূল কি বলেন? নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত আপনাদের উপরে নাজিল হবে। আপনারা কি বাইরে না ভিতরে? ভিতরে নাজিল হবে, বাহিরে না। বাহিরে ঠাড়া ভরার সম্ভাবনা আছে, এই জন্য ভিতরে নিরাপদ, এখানে বসে যান। সাকিনা রহমত নাজিল হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ওয়াজ প্রতিদিন যদি ওই শ্রোতাও গণগণিতে এক শ্রোতা ওই গাড়োরা শ্রোতা এনায় বইরিছে, হ্যাঁ। আর মিডিয়ার অত্যাচারে তো আমি অতিষ্ঠ। এরা এখানেও রেকর্ড করে আবার দৌড় মেরে যাক আরেকটা ওয়াজ নতুন করতে এবার করতাম ডেলি। প্রতিদিন মিডিয়ায় ওয়াজ রেকর্ড করেন, প্রতিদিন নতুন বয়ান। আমি ঘুমাইবার সময় পাই না, খাইবার সময় পাই না, করতে বানাইতাম ডেলি আর নতুন জিনিস দেওয়া। এটা শেষ, তার একটা জায়গা, আরেকটা শেষ, ওইটা তো গিয়ে বয়ে থাকে। এই জন্য এটা করছো, এটা তুই তা আর পুরানো জায়গাটা না তোমরা।
এত দৌড়াদৌড়ি করলে কেমন হইব? আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এর আগে আমি আপনাদেরকে বলি যে হেদায়েতের মালিক কে? আমাদের ইয়াকিন, বিশ্বাস, একমাত্র হেদায়েতের মালিক কে? হেদায়েত কিন্তু কোনো মানুষের হাতে না। হেদায়েত কি নবী রাসূলের হাতে আছে? নবীদের হাতেও? নবীদের হাতে যদি হেদায়েত না থাকে, পীর ফকিরের নাম আছে কেন? গনার ধরা যায়। যেখানে আল্লাহ ছাড়া এই হেদায়েত নামক দৌলত, এটা কোনো নবীর হাতে দিছে না। একক মালিকানা আল্লাহর হাতে। বাস্তব না অবস্থা? তো হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দিলে আমরা হেদায়েত পাবো। আপনারা একটু আওয়াজ দিন, হা না কইন, কইলে আমি বুঝুন কথা বুঝতেছেন। আর মাইকের আওয়াজ পর্যাপ্ত পরিমাণ আপনারা পাননি না ভাইলে আমরা জানান। কারণ হলো 4টা বক্স লাগাইছে। এই প্যান্ডেলের ভিতরে 2টা বক্স লাগাইলে মাটি শুদ্ধ খাবার কথা। এখন 4টা বক্স আপনারা যদি আওয়াজ না পান তো অবজেকশন দিবেন আমার কাছে। তেনাইত মাইকের সাথে যুদ্ধ হইব আমার। এজন্য আপনারা আওয়াজ ওই কিনা আমরা জানাইবেন। মাইক তো ব্রাহ্মণবাড়ির এনায়েত মাইক, ভালো মাইক, কিন্তু আওয়াজ যদি বেশি না হয় আমারে কইবেন। আওয়াজ হইতেছি নি? তাহলে আপনারা আওয়াজ দিয়েন। বলুন একক মালিকানা কার হাতে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহর। তখন আমরার মধ্যে যারার আবেদন যে আল্লাহর হাতেই হেদায়েত, আমরা দেয় না কেন? হেদায়েত দেয় না কেন? হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা আপনারা দিবেন না। হেদায়েতকে আল্লাহ আসমান থেকে লাইমা দিব? কথা কই না? দিই। আমি একবার গভীর রাত্রে, আমরা তো প্রতিদিন রাত্রের বেলা মাঝখানে কোনো জায়গাতে দাঁড়াইয়া আপনি রং চা খাই। ড্রাইভার, আমি না খাইলেও ড্রাইভাররা খাওয়াই। প্রায় জায়গাতে আমরা দাঁড়াই, কারণ চা না খাইলে ড্রাইভার আবার ওই এখন আমরা জায়গা কম যান। তো মাঝে মধ্যে দাঁড়ায়। তো ভিআইপি কোনো হোটেলও না, ওই যে সারা দোকান বিক্রি করলে মাল হইব 2000 টাকা, এইরকম দোকান আমরা যাই। তো একদিন গেছি, এক দোকানও গাড়ি খারাপ হচ্ছে, চা খামো গিয়া দিটার মাঝে ডুসুম ডাসুম টিভি চলতেছে। তখন চিন্তা করলাম এখান থেকে যদি আরেকখানা যাবার কোনো দোকান ভামো না ভামো। তো গিয়া আমার সাথে সাথে হেগে হয়েছে, ভাই টিভিটা বন্ধ করে দেন, হুজুর আইছে, আমরা একটু চাটা খামো আপনার। আমি পাশে দাঁড়ানো, হুজুর বোন এই জায়গাটা যাইরা দে, হুজুর রে বসেন, 1 মিনিট পরে বন্ধ করলাম, হুজুর বোন। আমার তো সন্দেহ লাগছে, তুই টিভি বন্ধ করবি তো মিনিট লাগাইছ কেন? বন্ধ করে লা, তো ভাই 1 মিনিট পরে বন্ধ কর। তা আমি তো হলাম, ভাই সাহেব বন্ধ করবেন তো 1 মিনিট পরে কেড়ে? হুজুর যেটা চলতেছে এটা আর 1 মিনিট আছে। তার মানে আপনারা কি বুঝেন? আমার সম্মানার্থে বন্ধ করতেছে, খতম, শেষ। তা আমি এই কথা কইছে পরে আমি কইলাম যে আপনারা যে আল্লাহ কোনদিন হেদায়েত দিব আল্লাহ ভালো জানে। মুখে দাইছে এই কথা বলতে টিভিটা বন্ধ করে দিছে, খতম করবো দিছে না দিয়া। হুজুর বোন আমরা বইছি, চা দিছে, চা খাইতেছে। মাঝখানে ওইটা আমার কয়, হুজুর একটা প্রশ্ন করি। মনে রাখো বালা খাম হয়েছে, কোন প্রশ্ন করে এখন এনে জানে। হয় হুজুর প্রশ্ন রইল হেদায়েতের মালিক কে? আমি বললাম হেদায়েতের মালিক তো আল্লাহ। ওইটা তো আমিও জানি। তো জানেন তো জিজ্ঞাসেন কা? হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না আমার কাছে। নিজের কথা নিজে বুঝিয়েছে, কথা বলছেন নি? সাইডটা একদম সাউন্ডটা ক্লিয়ার করে, সাউন্ডটা ক্লিয়ার। আমার ইও লাগবো না, ইকো কমান, শুধু রিভার্ব দেন, সাউন্ডটা একদম বুলেট হয়ে বাইরে ক্লিয়ার করে। এখন সে আমারে প্রশ্ন করছে হেদায়েতের মালিক কে? আমি কইছি আল্লাহ। এখন আমিও তো জানি আল্লাহ, তুই আমার জিজ্ঞেস কেন? কারণ আছে হুজুর, হেদায়েতের মালিক যে আল্লাহ, আপনারাও ওয়াজ করেন, আমরাও জানি। এটা তো কোনো নবী রাসূলের হাতে না, কোনো পীরের হাতে না, আল্লাহর হাতেই যদি হুজুর হেদায়েত হয়, আল্লাহ আমার দেনা কেন?
আমার কথা কি বুঝতেছেন? আমারে চা খাওয়ায় আর এই প্রশ্ন করতেছে। ওই যে আমি এর আগে কইছি টিভিটা বন্ধ করবার কথা, এটা আমার অপরাধ। এই জন্য আমার প্রশ্ন করতেছে যে আল্লাহর হাতেই যদি হেদায়ত হয় তাহলে আমার দেনা কেড়ে কথা তো ঠিক হবে, তোরে দেনা কেড়ে। আমি এর প্রশ্নের উত্তর দিতেছি না, আমি চা খাইতেছি, চিন্তা করতেছি এর কোরআন হাদিস দেখি প্রশ্ন হলে বুঝবো। এ বেড়া বেছে চা, এর কোরআন দিয়া কথা কইলে কোনো খাম হতো। আমি চা খাইতেছি, কতক্ষণ পরে খোঁজ কই না কেড়ে কমনে চাটা খাই আলো। আরো 5-6টা এই দোকানে বেরিয়েছিল, এটা ওই যে টিভি দেখতে পাইছিল, এটি চুপ করে বই দিছে, মনে করতে জাগবে আর পরে আমরা বাহিটা দেখো। আমি যখন চা খাইতেছি কোনো উত্তর দিই না, কতক্ষণ পরে ইডিও কইতেছে হজুর কয়া লাইন ওই সাথের টি পরে আমি আমরা তো জানেন ওই হেদায়েতের মালিক আল্লাহ, কোনো নবী রাসূল না, কোনো ফির ফকির না, ওইটা জানি। আল্লাহর হাত তো এটা তোর জোর করে আনতাম না, আল্লাহ দেনা কেটে। আমি বললাম ভাই সাহেব কোন চান দুধ তো মার কাছেই থাকে, বাচ্চায় কি না খানলে বাচ্চারা দুধ দেয়নি মা, আপনারা কি দেখুন দে বাচ্চা খাস দেখবেন শিক্ষা দিলে দৌড়াইয়া মা কাজ টাজ ফালাই আগে দুধ খাওয়ায়। আর যদি না চিল্লি দেয় তা হারা দিন এটা খেলাত লাগিয়ে দেয়, রেখে বেচারি সব কাজ করে। যখন চিল্লি দেয় তখনই দুধ খাওয়া। তো বেচারা আল্লাহর কাছে হেদায়েত তো ঠিক আছে, তুই কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছ? বল আল্লাহর কাছে হেদায়েত চাইছ না? তোর উদ্দেশ্য কি তা? আল্লাহ আসমান থেকে লাইম্যা তোর টিভি বন্ধ করে তোর হেদায়েত দেওয়া যেত? কইটা তো কথা ঠিক, আমি তো তোর চাইছি না, না চাইলে আল্লাহ তোর হেদায়েত দিব কেন? পরে কয় 60 টাকা লাগতো না, আমি 5 টাকার চা খাওয়াইয়া তুই সারাটা দেশ প্রচার করবে। এই লোকের যে প্রশ্ন, এইরকম প্রশ্ন অনেকেরই আছে যে আল্লাহ দেয় না কেড়ে। কথা বুঝতেছেন না? এটার জবাব হলো হেদায়েতের মালিক আল্লাহ ঠিক, কিন্তু আমরা তো ভাই চাইতে হবে। আমরা কি হেদায়েত চাইতে হইব না আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমার দ্বীনের জন্য কবুল করেন, আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন। আমরা তো আল্লাহর কাছে চাইতে হইব। আমরা না চাইয়া যদি কোন আল্লাহ দেয় না কেন, তাহলে ওই দোকানদারের মতো আসমান থেকে আল্লাহ লাইমা টিভি বন্ধ করতো, এর হেদায়েত দিত। প্রতিটা মানুষ আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। আপনি নমাজে যে কোনো সময় বলবেন আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, আল্লাহ আমি একবারে নাগান্দা বান্দা, আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার শামিল করেন। এরকম বলতে থাকেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। আমি আরেকটা কথা ছোট্ট মাঝখানটা বলি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু হেদায়েত নিয়ে আলোচনা শুরু করছি, ইডি যে বলতেছি যে আলোচনা ওই সাবজেক্টটাই হেদায়েত। আবু জাহেলের জন্য রাসূল দোয়া করছিল, এটা জানেননি আপনারা? এই এনায়েত সাহেব, মজা লাগতেছে না? এত বেমজা লাগতেছে বলার মতো। সেদিন না কোনো ওয়াজ করলাম, সুন্দর আওয়াজ দিচ্ছে, এরকম হইতেছে কা এই সাইডটা সাউন্ডটা যেমন একেবারে বেরসা, সাউন্ড একদম সুন্দর করা দরকার ছিল না। আমি কথা আমি নিজে বুঝি না কিতাব। আবু জাহেলের জন্য আল্লাহ দোয়া করছেননি? আবু জাহেল এবং উমরের জন্য, দুইজনের জন্য আল্লাহ দোয়া কর, আল্লাহ রাসূল দোয়া করছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন হইল, দোয়া তো করছে দুইজনের জন্য, কবুল হইছে উমরের ক্ষেত্রে, কবুল হইছে না আবু জাহেলের ক্ষেত্রে? ঘটনাটা কি? বরং আবু জাহেল রাসূলের কাছাকাছি ছিল এবং বুড়ায়া ফেসায়া আত্মীয়র এক পর্যায়ে, যদি আফন চাচা না কিন্তু চাচা সম্পর্ক, এবং রাসূলের বাড়ির পাশাপাশি আবু জাহেলের বাড়িটা। এবং আবু জাহেল অসংখ্য অগণিত মুআজিজা স্বয়ং রাসূলের সাথে দেখছে, বড় বড় মুআজিজা আবু জাহেলরে আল্লাহ রাসূল দেখাইছে। চন্দ্রতে দুখণ্ডিত হয়েছে, এটা আবু জাহেল দেখছে, নিজের চোখে দেখছে দাঁড়াইয়া। তো রাসূল দোয়া করছে, আল্লাহ আপনি এই দুইটা লোকের মধ্যে একটা দিয়া দেন হিসাবে। তা আবু জাহেলের দোয়াটা কবুল হওয়ার কথা হইল না কেন? উমরের জন্য দোয়া কবুল হইল কেন? আবু জাহিল্লার জন্য দোয়া কবুল হইল না কেন? এই দুই কেনর মধ্যে কেনটা বোঝা দরকার। কেন বুঝা লাইলে সামনের ওয়াজ বুঝতে সুবিধা হবে। কথা কি বুঝতেছেন আমার? প্রথম প্রশ্ন, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না কেন? উমরকে হেদায়েত দিল কেন?
এই কেন বোঝা দরকার। এবার আসুন কেনটা বুঝি। এই কেন আমাদের মধ্যে আছে, বলুন এই কেন কার মধ্যে আছে? এখানে আমাদের মধ্যে এই রোগের আক্রান্ত আমরা আছি। যেই কেনর কারণে উমর পাইল হেদায়ত, যেই কেনর কারণে পাইল না আবু জাহেল, আমাদের মধ্যে এই কেনর রোগ আছে, যেন কেনটা বোঝা দরকার। আবু জাহেল এবং উমরের মধ্যে বেশ কমটা কি? বেশ কম রইল। আবু জাহিল্লা ইসলামের যত বিরোধিতা করছে, সম্পূর্ণ বিরোধিতা ছিল তার জেনে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি। উমরের যত বিরোধিতা ছিল ইসলামের ব্যাপারে, উমরের যত অ্যাকশন ছিল ইসলামের ব্যাপারে, কোনোটাই জেনে শুনে নয়, সবগুলা ছিল না জেনে না বুঝে। আর উমরের বিরোধিতা ছিল, আবু জাহেলের বিরোধিতা ছিল জেনে বুঝে। আপনারা দিয়ে আওয়াজ বন্ধ করে তোরা শুনুন, আমার কথা বুঝেননি? আল্লাহ বুঝার মতো হয়। এমনি বিরক্ত লাগতেছে আজকে আপনারা, একটু ইয়ে দেন, হালকাই দেন, হালকাই দেন, শ্বাসটা সাউন্ডটা সুন্দর করবেন। সাইডটা বক্স ফাড়ায় ভোড়াই লাইতে, আপনি মনে ফ্যান্ডেলের ভিতরে কোনো মাইক দিচ্ছেন না। এই ভুলটা কেন করেন ভাই? আমার মনটা আমি ওয়াচ্চারে যে আপনারা শিখাইতেছি, আমার থেকেও শিখতে পারেন। ফোন দিয়ে সেটিং শিখেন আগে, কোনো সময় ভুল করবেন না। ফ্যান্ডেলের ভিতরে মাইক বাধ্যতামূলক দিবেন, বক্স একটা দিলে এনাফ। আমরা জিন্দিগিতে মাইকের আওয়াজ বক্সে আবার দিবে না, কোনোদিনও দিবেন না। বক্তাগুলার আপনারা কষ্টটা দেন, এই কষ্টটা আমি পাইতেছি না, কারণ টানতেছে সাউন্ড নিচে, আমার গলা লয়ে যাবে, কারণ মাইক নাই। সেটিংটা আপনারা এখনো শিখতে পারেন, কমিটি না করলে আপনারা মাইক দিবেন। মাইক দেওয়ার পরে বক্স একটা দিবেন মাত্র, পুরা কষ্টটা দিতেছে। সম্মানিত সুধী, আবু জাহিল্লা যত ইসলামের বিরোধিতা করছে, বলুন জান না 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 জান না? জান না, একটু আওয়াজ দেন, জান না 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 জান না? উমর যত বিরোধিতা করছে, জান না 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 জান না? না জান না। আবু জাহেল যে স্পষ্ট ইসলাম সত্য, দিন সত্য, ধর্ম সত্য, রাসূল সত্য, সব জানত, সব জানত। জানার পরেও নবীর বিরোধিতা করত। কেন জানেন? আমি একটা ঘটনা, আবু জাহেলের এক বন্ধুর সাথে আবু জাহেলের একদিন দেখা হয়েছে। একটা ঘরের মতো রাজনীতি করতো, তো হ্যাঁ ছিল নেতা, কিছু কর্মীরার মধ্যে হ্যাঁ কিছু বন্ধু ছিল। যে কইতো যে উস্তাদ, আমরা যে আসছি একটা বিষয় নিয়ে, মক্কাতে বিশাল আন্দোলন শুরু হয়েছে, মারামারি হবে, অলরেডি গুত্রে গুত্রে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি যেহেতু লিডার, আপনার কাছ থেকে আমরা একটা বক্তব্য শুনতে আসছি। ভাই কি বক্তব্য শুনতে আইছ? ভাই আপনারাও বলে মিল্লা উপাধি দিচ্ছেন মোহাম্মদ রে আল আমিন, সত্যবাদী। এখন আপনারাই মোহাম্মদের বিরুদ্ধে লাগছেন। মোহাম্মদ যা বলে মিথ্যা বলে, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ যা বলতেছে সব ভুয়া বলতেছে। এই প্রশ্নটা আপনারা তুলছেন, এর আগে আল আমিন বললেন কেন? এখন মোহাম্মদ যা বলে তাকে আদৌ সত্য বলে না মিথ্যা বলে, এটা আপনাদের কাছ থেকে জানতে এসেছে। তখন সমস্ত নেতারা এক জায়গায় উপস্থিত হয়েছে, এক জায়গায় উপস্থিত হয়ে আবু জাহেলকে শক্তভাবে ধরছে, দইরা বলল, বলেন মোহাম্মদ যা বলে তা কি সত্য না মিথ্যা, ঘোষণা দেন। আবু জাহেল হয়তো তোরা যারা আমার কাছাকাছি আছে এরা তাক বাহিদের বিদায় কর, সবটিরে বিদায় করে দিচ্ছে। দিয়া হয়, শোন, আব্দুল্লাহর পুত্র আগেও যা বলছে সত্য, এখনো যা বলে সত্য, ভবিষ্যতে যা বলবে তাও সত্য, সে কোনোদিন মিথ্যা বলে না। কথাটা কে বলছে? আবু জাহিল্লা। কতলা আপনি মানেন না কেন? কারণ আমি পলিটিক্স করি। কি করে? পলিটিক্স করি। পলিটিক্স যখন আমি করি তখন সত্যটাকে মিথ্যা বানাইতে হয়, আর মিথ্যাটাকে সমাজে প্রকাশ করতে হয়। যদি মুহাম্মদের সত্য প্রকাশ হয়, আমি আবু জাহেলের নেতৃত্ব থাকবে না। ঠিক বাড়ি দিয়া হইবে। দেখেন তো বাস্তবতার সাথে মিলেনি। বর্তমানে উলামায়ে কেরাম যা বলে, এদেশের আবু জাহেলরাও বুঝে যেগুলো সত্য। এদেশের আবু জাহেলরাও জানে আলেমরা ব্যক্তিগত স্বার্থে কথা বলে না, যা বলে এটা সত্য। কিন্তু সত্যটা এত সহজে মাইনা না কেন? ওই যে পলিটিক্স, এরা তো আবু জাহেল থেকে পলিটিক্স শিখছে। আবু জাহেল মার্কার লোকগুলা আলেমদের সত্য কথাগুলা ধামা চাপা দিয়া রাখে।
আর এদের বাউতাবাজি আর ভণ্ডামিরা সমাজে প্রকাশ করে। কেন? নাহলে নেতৃত্ব থাকবে না। কথা হয় না? আলেমদের হাতে যদি ক্ষমতা যায়, এদেশে যে লুটপাট হবে না এটা সত্য, এদেশের সম্পদ যে বাহিরে পাচার হবে না এটা সত্য, এদেশে গুম হত্যা দর্শন এগুলা হবে না এটা সত্য। এরপরও আলেমদেরকে নেতৃত্বে বসাইতে চায় না কেন? দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি বদমাশি টেন্ডারবাজি চাঁদাবাজি সমাজে করতে পারবে না। এজন্য আলেমদেরকে নেতৃত্ব দিতে চায় না। আর এদের মধ্যে আপনাদেরও খুব খারাপ একটা অভ্যাস আছে। যেমন আমরা হাশেমি সাহেব, উনি যদি আপনারা মসজিদের খতিব আগামী নির্বাচনে যদি চেয়ারম্যানের দ্বারা, আপনারা অত বক্ত হুজুরের, কিন্তু আল্লাহর কসম আপনারা এই ভোট দিতেন না, দিবেন না ভোট। হবেন হুজুর ইমাম হিসাবে মানি, নেতা না, রাজনীতি হিসাবে মানি না। কারণ আপনি যদি ওয়াজানগা চেয়ারম্যান, গম চুরি করবো কেডা, দুর্নীতি করবো কেডা, গরিবের লেফটিন খাইবো কেডা, বিধবা বেডির শাড়ি খাইবো কেডা? এই দুর্নীতি করতে পারবে না, আলেমকে বসাবে না। তা আবু জাহিল একই করে ডিসকস করত। তাহলে এখান থেকে বোঝা গেল আবু জাহেল যা করত যাই না শুই নাই করত। কথা হয় না? অন্যদিকে উমর নবীর ব্যাপারে এতটা জানতো না, মানুষ তাকে যা বলতো সেটাই শুনতো। যেদিন উমর বুঝতে পারছে কোরআন সত্য, সেদিন আর অপকর্মে লিপ্ত হয় নাই, ডাইরেক্ট কালেমা পড়ছে। আল্লাহর রাসূল যেহেতু দোয়া করছে, আল্লাহ ডাইরেক্ট উমরের হেদায়েত দিয়ে দিচ্ছে। আর উমর অপরাধ করছে না জানি, আবু জাহিল অপরাধ করে জেনে শুনে। কথা হয়? এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা আমি পড়ছি, এটা একটা ঘটনার কেন্দ্র করে নাযিল হয়েছে। এই ঘটনাটা হলো একমাত্র হেদায়েতের মালিক যে আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে স্পষ্ট জানায়া দিল। আপনারা দেখেন, আবু জাহেলের জন্য নবী দোয়া করল, উমরের জন্য দোয়া করল, কিন্তু উমরের ক্ষেত্রে কালেমা উমর নসিব হইল, তার কপালে ইসলাম গ্রহণ নসিব হয়ে গেছে। কিন্তু আবু জাহিল নবীর পার্শ্ববর্তী প্রতিবেশী, এরপরেও সে কালেমা পড়তে পারল না। অসংখ্য অগণিত মুজিজা রাসূলের দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, সে বিশ্বাস করতো এটা মুজিজা, কিন্তু মানুষের সামনে দাঁড়াইয়া বলতো মুহাম্মদ জাদু করে। নাউজুবিল্লাহ। আবু জাহেল জেনে শুনে অপরাধ করত রে, আবু জাহেল জেনে শুনে অপরাধ করত। তাই নবী যখন দোয়া করছে, মালিক মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ আমাদের উপরে হামলা করে, আমাদেরকে নির্যাতন করে, দিনের দাওয়াত দিতে গেলে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে। আল্লাহ, মক্কা নগরীতে দুইটা মানুষের পাওয়ার বেশি, শক্তি বেশি, দিয়া দাও দুইজনের মধ্যে একজন। যদি দিয়া দাও তাহলে দিন প্রচার প্রসারে আমি নবীর সুবিধা হবে। আল্লাহ দোয়া কবুল করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেখানে তরবারি লইয়া রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য আসছিল, নাউজুবিল্লাহ, সেই ওমর তরবারিটা রাইকা রাসূলের কাছে আইসা বলে, নবী গো, আসছিলাম তো আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আমি নিজে আমার মাথাটা আপনার কদমে দিয়া দিই। কালেমা পড়ায়া দেন। কালেমা পড়ায়া দিল ওমর। ঈমান আনলো। ইসলাম গ্রহণ করার আগে ওমরের একটা পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে পাওয়ার আরো কয়েক গুণ বেড়ে গেল। প্রথম ইসলাম গ্রহণ করেই তরবারিটা হাতে লইছে, লইয়া একটা গুরতি দিছে, দিয়া হয় মক্কার মানুষেরা শুন, এতদিন আল্লাহর হুকুম পালন করছে সাহাবীরা লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো রে। আজকের থেকে আমি উমর কালেমা পড়লাম, কেউ যদি আজকের থেকে নামাজ পড়তে কেউ বাধা দেয়,
আমি উমরের তরবারি দিয়া তার ফয়সালা হবে। কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস তাহলে আমি উমরের তরবারির নিচে চলে আয়। কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায় সে যেন আমি উমরের কাছে চলে আসে। আবু জাহেল কিন্তু বক্তব্য শুনছে, শুনে হেও একটা তরবারি নিয়ে বাইরিছে। মনে হচ্ছে কেডা রে, বাইরিয়া দেখে হযরত উমর এত বড় বড় বক্তব্য দিতেছে, তরবারিটা আবার লইয়া সুজা দৌড়দা করে গেছে যে না, তার সাথে সম্ভব না। ইসলাম গ্রহণ করার পরে ফায়দা হয়েছে নি? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত উমরের ভূমিকা ছিল ব্যতিক্রম। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, হেদায়েত তো আল্লাহই দেয়। হযরত উমরের বেলা আল্লাহ কবুল করলো, হেদায়েত উমরকে দিল, আবু জাহেলকে দিল না। এর থেকে বড় আরো আশ্চর্যের ব্যাপার হলো, গোটা মক্কা নগরীতে যিনি পয়গম্বর, যার শেল্টারে নবী কালেমার দাওয়াত দিত, আল্লাহর নবী দাওয়াত দিত, কেউ যদি বাধা দিত সর্বপ্রথম যিনি তরবারি নিয়ে দাঁড়াইতেন উনি হলেন আবু তালেব, নবীর চাচা। উনিও তখন সুপার পাওয়ার সর্দার ছিল তখনকার জন্য। আবু তালেবের সামনে কেউ দাঁড়াইত না। সে আবু তালেব, যত বড় বড় নেতা ছিল মক্কা নগরীর সবগুলি আবু তালেবের চতুর্দিকে ঘুরে ঘুরে বসে আছে। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলেন, চাচা গো, দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাবেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, সারাটা জীবন দিনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে আপনি আমার পাশে ছিলেন গো চাচা। শুধু তাই না, বাবার আদর আমি পাই নাই, আপনি চাচার কাছ থেকে আমি বাবার আদর পেয়েছি। আজকে আমার চোখের সামনে আপনি চলে যাবেন, প্রাণের চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একবার শুধু আমার সঙ্গে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে নেন। আবু তালেব কিন্তু কালেমা পড়ে নাই, খুব খেয়াল রাখবেন। তো রাসূল দাওয়াত দিতেছে কালেমা, কোন সময়? মরার আগ মুহূর্তে। প্রাণের চাচা কলিজাটা দিয়া আমারে ভালোবাসছেন, আমি আপনারে কলিজা দিয়া ভালোবাসি। কালেমাটা পড়েন। আবু তালেব চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া চায়, নবী বুঝতে পারছে যে আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা চতুর্দিকে বসে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা গো, বুঝতে পারছি আপনার চতুর্দিকে বড় বড় নেতারা বসা আছে, তাদের সামনে আপনি কালেমা পড়তে চান না, অসুবিধা নেই, আপনি শুধু আপনার টুট লড়াইয়া লড়াইয়া আমার কান পর্যন্ত শব্দটা পৌঁছায়া দেন। কিন্তু এরপরও আবু তালেব কালেমা পড়ে না। পয়গম্বর আরো কাছে গিয়া বলে, প্রাণের চাচা, হ্যাঁ, এরপরও যদি আপনার সুবিধা না হয় তাহলে আমার কানটা আপনার টুটের উপরে লাগাইয়া দেই, আপনি শুধু টুট লড়াইয়া লড়াইয়া আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। এরপরও আবু তালেব রাজি না। এবার নবী বললেন, প্রাণের চাচা, তাও যদি আপনার অসুবিধা হয় তাহলে আমি কালেমাটা পড়ি, আপনি শুধু আমার সঙ্গে জিহ্বাটা লড়াইবেন, এতটুক বললেই হবে। ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনার চাচারে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আবু তালেবের কপাল কেমন ছিল! এরপরও আবু তালেব কথা বলে না। এক
একটা পর্যায়ে আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা পড়বেন না কালেমা, আমি আপনার ভাতিজা, ইসলামের জন্য দ্বীনের জন্য আপনি অনেক বড় ভূমিকা রাখছেন, কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করব। এক পর্যায়ে আবু তালেব বলল, ভাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করার কোনো দরকার নাই। ভাতিজা গোটা মক্কা নগরীতে কেউ তোমারে না চিনলেও আমি আবু তালেব তোমারে চিনি। তুমি যে সত্য নবী, তুমি যে সাধারণ কোন মানব নও, সেটা তো তোমার জন্মের পরে আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। তোমার জন্মের পরে তোমারে কুলে নিছি, সেদিন আমি চন্দ্রের লড়াছড়া দেখে বুঝতে পারছি তুমি সাধারণ কোনো মানব না। ভাতিজারে, সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও বুঝতি তুমি সাধারণ কোনো মানব না। তোমারে আমার নিজের ঘরে রাইখা সন্তানের মতো লালন পালন করছি, অলৌকিক অনেক ঘটনা আমি দেখছি। তুমি যে সত্য নবী, তুমি যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাতিজা তোমার কোরআন সত্য সেটাও জানি, তোমার একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া সেটাও জানি, এক আল্লাহর উপরে ঈমান এর দাওয়াত দাও সেটাও বিশ্বাস করি। আমি জানি সত্য, তুমি সত্য, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, সব জানি। ভাতিজা আমি আরো জানি, তোমার কালেমা যদি না পড়ি গো চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও আমি জানি। তোমার কালেমা যদি পড়ি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও আমি জানি। ইয়াদ রাখবেন, আবু তালেব জানতো না জানে না? জানতো, কথাটা ইয়াদ রাখবেন। আবু জাহেল জান্না শুনে বিরোধিতা করছে, আবু তালেব কয় আমি সব জানি, সব জানি, সব জানি। তাই আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা সব যদি জানেন তাহলে পড়েন না, কালেমাটা পড়েন। আবু তালেব উত্তর দিছে, ভাতিজা আমি সব জেনে শুনে তোমার কালেমা পড়লাম না, আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে কইবেন না, জান্না শুনে হয়ে গেছে, নিজের থেকেই খয়। আমি জানি তোমার কালেমা না পড়লে আমি জাহান্নামী, জেনে শুনে আমি তোমার কালেমা পড়লাম না, আমি জাহান্নামটা বেছে নিলাম। আল্লাহর নবী এত কান্না শুরু করছে, নবীর চোখ দিয়া পানি গলে গড়ে গড়ে পড়তেছে, মুক্তার দানার মতো নবীর চোখের পানি পড়তেছে। আর বলে, প্রাণের চাচা আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারবো না। আমি আমার বাবার আদর পাই না, আমি আমার বাবার মহব্বতটা পাই, কিন্তু আপনার চাচার ভালোবাসা কোনো দিক দিয়ে আমি কমতি পাই। আমার চোখের সামনে জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি নবী হইয়া কেমনে গো বরদাস্ত করি? প্রাণের চাচা একটা বার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম হাসরের মাঠে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। আবু তালেব কয়, ভাতিজারে ওই দেখো আমার গোষ্ঠীর লোকেরা চতুর্দিকে বসে আছে, আমি যদি তোমার কালেমা পড়ি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা মানুষকে বলবে মরার আগে আবু তালেব বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়ে মারা গেছে। আমি সেই অপবাদ সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো এখন যদি কালেমা পড়েন আগুনে জ্বলবেন না, না বললে জ্বলবে। আবু তালেব উত্তর দেয়, আমি শরমের চেয়ে লজ্জার চেয়ে আগুনে জ্বলা ভালো। নাউজুবিল্লাহ।
এতক্ষণে কি বলতেন? আবু তালেব ইসলাম সম্পর্কে জানতো না, নাম নামাতে বেশি জানতো, বেশি জানতো, সব জানতো, জেনে শুনে ঠান্ডা মাথায় কালেমা পড়ে না। এরপর আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। চাচার এই দৃশ্য দেখে নবী বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না, নবী কাঁদতেছে। চাচা জাহান্নামে জ্বলবো, এটা নবী সহ্য করতে পারতেছে, কান্না শুরু করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ মালিক এই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হাবিব আবু তালেব আপনার চাচা হতে পারে, আপনার চাচা হতে পারে, তাই বলে আপনি চোখের পানি ছেড়ে দিয়া চাচার জন্য কানবেন, চাচা যেন হেদায়েত পায়। জানায়া রাখি পয়গম্বর আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, মহব্বতের চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলে আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদছিল। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। আগার আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে পাঠাইছি ওয়াজের জন্য, ওয়াজ করছে। ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত কার? যুবক ভাইরা, আমি ওয়াজ নসিহত আপনাদের সামনে করতেছি, আমার দায়িত্ব হলো ওয়াজ করা। এই প্যান্ডেলে কারে হেদায়েত দিবে, কারে দিবে না, এটার একক সিদ্ধান্ত কার? এজন্য আল্লাহ নিজেই কয়, বন্ধু হেদায়েতের মালিক বানায়া পাঠাই নাই, হেদায়েতের মালিক আপনারে বানায়া পাঠাইছে। যদি নবীর হাতে হেদায়েত থাকতো রে, তাহলে সর্বপ্রথম নবী হেদায়েত দিত আবু তালেব রে। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবী কারে দিত? আবু তালেব দিত সর্বপ্রথম। আল্লাহ কয়, আপনার হাতে আমি হেদায়েতের মালিকানা দিছি না, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আমি লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি। তাদের কাজ হইল তারা হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। উলামায়ে কেরাম মিম্বরে বসে বসে আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়, কিন্তু হেদায়েত দেওয়ার মালিকানা পৃথিবীর কারো কাছে নাই রে। যিনি দেয় তিনি কে? আমার যুবক ভাইরা, হেদায়েত আল্লাহ সবাই রে দেয় না, যারা হেদায়েতের ভিক্ষা চায় তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়। মাহফিলে অনেক মানুষ আসে, নিয়ত আনমান বরকত, সবাই কিন্তু এক নিয়তে মাহফিলে আসে না, এক উদ্দেশ্যে আসে না। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, হেদায়েত আসমান থেকে লাইমা দিবে না, আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। গভীর রজনীতে নজুলে রহমতের সময়, এখন প্রচন্ড ঠান্ডার রাত, ঠান্ডা পানির মধ্যে হাত দেওয়া যায় না। সেই ঠান্ডা পানি দিয়া যদি ওযু করে গভীর রজনীতে আল্লাহর কাছে দাঁড়ায়, আর যদি বলেন মালিক তাম পৃথিবী এখন নিস্তব্ধ, সবাই ঘুমায়া গেছে, আমি ঘুমাইনি, হেদায়েতের ভিক্ষা চাই, আমারে আপনি হেদায়েত দান করেন। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। হেদায়েত যদি না চান, কোনদিন হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা দিবে না। কেন বুঝেন না? নবীর কলিজার টুকরাটা ছিল আবু তালেব। কথা কি বুঝতেছে?
আমার নবীর কলিজা ছিল আবু তালেব। যেখানে মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে গেলে সবাই বাধা দেয় রে, কিন্তু আবু তালেবের ভয়ে নবীর শরীরে টাচ করে। আবু তালেব আমার নবীর এত মহব্বত করত, এত ভালোবাসত, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না কেন? আবু তালেব হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে নাই। কোনদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আপনি আমারে কবুল করেন। কোনদিন আল্লাহর কাছে চায় না। আল্লাহ কাছে চায় না তারে আমি দেই না। এটা আপনি নবীর বাতিজা হন, নবীর চাচা হন, কাম করেন। এই ওয়াজটা আরো কিছু বোঝার এখানে আছে। এখানে ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন একটা কেন নাজিল হইছে? এই আবু তালেব রে আল্লাহ আয়াত নাজিল কইরা রাসূল স্পষ্ট কইছে আপনাকে হেদায়েতের মালিক বানায় পাঠাইছেন। তাহলে আমার প্রশ্ন হলো, নবী যদি হেদায়েতের মালিক না হয়, এদেশের কোন পীর ফকির আপনারে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? কথা কই না দি? নবীদের হাতে হেদায়েত নাই। নবীরা হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর হেদায়েতের একক মালিকানার দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। নবীদের কাছে যদি না থাকে, আপনার হিসাবে তো থাকবো নি। এই বিভ্রান্ত, এই ভুল ধারণা আমাদের মন থেকে সরানোর দরকার। কথা হয় না? পৃথিবীর কোন পীর ফকির আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের রাস্তা দেখায়া দিতে পারবে, কিন্তু হেদায়েত দিতে পারবে না। এটার একক মালিকানা আল্লাহর হাতে। তবে একটা কথা জেনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসেন ওই লোকগুলাকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। এটা আপনারা এখানে আসছেন, হ্যাঁ, কেনা কেন হাত তুলেছে দিকে লোক লড়াচড়া পুরো হাত তুলে খার রয়েছে যে হাত তুলে। আপনারা যেখানে আইসেন, আপনারা যে আল্লাহ ভালোবাসে এটা বিশ্বাস হয়নি। আতলা মায়া খন হেদায়েত কেমনে পাইতো? খন আপনারা যে এখানে আইসেন আল্লাহ ভালোবাসেনি, এটা লক্ষণ কিতা? লক্ষণ হইলে এখানে বসায় রাখছে। আপনারা যদি ভালো না বাসত তাহলে ওই রাস্তাঘাটে এখানে বসায় রাখছে, দোকানও বসায় রাখতো, চা খাওয়াইতো, রাস্তাত বয়ে আড্ডা মারাইতো, মোবাইলে বসায় রাখতো। ঠিক নেই? এখানে আনলো কেন? আল্লাহ আপনারে ভালোবাসে, যেন দুনিয়ার সমস্ত অপকর্মত্তিকা আপনারে বাঁচাইয়া এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আপনারে ভালোবাসে। বান্দা যখন ভালোবাসে, বান্দা ভালো কাজে শরীক থাকে। আজকের থেকে নিয়ত করেন, হেদায়েতের জন্য দরখাস্ত করব কার কাছে? এটা চাইবেন নি? কোন সময়? মুনাজাতে যখনই দোয়া করবেন, তখন হেদায়েতের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার হেদায়েত দেন। সমাজের বহু মানুষ আছে, বাস্তবতা মিলায়া দেখেন, বাস্তব না বাস্তব দেখেন। বহু মানুষ আছে তাদেরকে হুজুরে ওয়াজ করে, মিম্বরে বসে ওয়াজ করে, ঘরে ওয়াজ করে, কিন্তু আল্লাহর বান্দার কোনো পরিবর্তন হয় না। ঠিক নেই? হুজুর বাইকটা খাওয়ায় দিলের খামান, কারণ হের হেদায়েত এর কপালে নাই। এই জন্য দেখেন সব সোজা হয়, হ্যাঁ সোজা হয়। বাস্তব কইছি না? বাস্তব। কারণ তুমি হেদায়েত আল্লাহর কাছে চাও না, মালিকের কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমারে হেদায়েত দান করেন। যুবক ভাইরা আমার মালিক হেদায়েত যে চায় তারে আল্লাহ বেশি মহব্বত করে, তারে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার কাছে সাহায্য চাস, সবার আগে মালিক কোন সময় চায় না মালিকের একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটাকে আল্লাহ চায় না। না, জাহান্নামে আপনারা যান, এটা আল্লাহ চায়। কারণ আল্লাহর মায়া দয়া বেশি, মায়া দয়া মালিকের বেশি। আল্লাহ বলেন, আমার একটা বান্দা জাহান্নামে যাক, সেটা আমিও চাই না, কিন্তু বান্দা তো আমার কাছে হেদায়েত চায় না। চাইলে বান্দার আমি দিতাম, বান্দা আমার কাছে চায় না রে, আমার কাছে না চায় বাবার কাছে চায়। এর কপালও কি এমনি এমনি টানা পড়ছে? বিপদে বললে আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। এই জন্য আল্লাহ ভাইয়ের কপাল আমি ঠান্ডা ফেলাই দিচ্ছি, এর কপালে হেদায়েত নাই।
বাস্তব না বাস্তব? চাইতে হইব কার কাছে? আমার মালিকের কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে মালিক খুশি হয়। আপনি যদি গভীর রজনীতে সেজদায় পড়িয়া তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া বলেন, মালিক গুনাহ করছি, অন্যায় করছি, কিন্তু আপনি আমারে মাফ করে দেন, আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে আমারে শামিল করেন। আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েতের ভিক্ষা চাই, হেদায়েতের ভিক্ষা চাই। বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ একটা পর্যায়ে জিগায়, এ ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে রে? বান্দা কেন কান্দে? ফেরেশতারাই বলবে, মালিক গভীর রাত হয়ে গেছে, চতুর্দিকে মানুষ ঘুমায়া গেছে, পশু পাখিরাও ঘুমায়া গেছে, মানুষরাও ঘুমায়া গেছে, কিন্তু এই বান্দা হেদায়েতের ভিক্ষার জন্য গভীর রজনীতে আপনার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ জাহান্নামের ভয়ে হাত বাড়ায়, জান্নাতের আশায় আপনার বান্দা ঘুমায় না গো। আল্লাহ তখন জিগায়, এই বান্দা কি কোনদিন জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে নাই। বান্দা কি জান্নাতের নাজ নিয়ামত দেখছে? না মালিক, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। তাহলে গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করে নজুলে রহমতের সময় আমি আল্লাহর কাছে কেন ভিক্ষা চাই রে? মালিক, আপনার বান্দা আপনার প্রিয় বান্দা হতে চায়। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম, চোখের পানি শুকানোর আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমি আমার বান্দারে মহব্বতের বান্দা হিসেবে গ্রহণ করলাম। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আবদার হলো, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। শুধু শুধুই কথা বললেন না যে হুজুর আমরারে আল্লাহ হেদায়েত দেয় না কেন? হেদায়েতের জন্য মালিকের কাছে চাইতে হবে, মালিকের কাছে আপনি দরখাস্ত করতে হবে। তারপরে আমার মালিক বলে, আমি আমার বান্দাদের প্রতি দয়া মায়া দিয়া ঢাইকা রাখি। আমার দয়া মায়া বেশি, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। কিন্তু যদি না চাস, নবীর চাচা হইল কাম হবে না, নবীর ছেলে হইল কাম হইব না। নূহ পয়গম্বরের ছেলের আল্লাহ মারছিল, কথা কয় না, সাইজ করছে। অসংখ্য নবীদের ছেলেরাও সাইজ করছে। এর দ্বারা বুঝাইল, তুই যদি না চাস, নবীর ছেলে হইল কাম হবে না, নবীর চাচা হইল কাম হবে না। আমার কাছে চাইতে হবে, চাইলে আমি দিতে বাধ্য। কিন্তু কপাল খারাপ, আমরা তো চাই গিয়ে আরেক জায়গা মতো চাইতেই বলি, কথা কয় না, আমার জায়গা মতো চাইতে হবে। আল্লাহ বলেন, কাউরে আমি ফিরাইয়া দিই না, বান্দারে চাওয়ার মতো চাইলে মালিক শুনে। ঠিক কারা কারা চাইবেন হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনারা খুশি হবেন, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার টাক কবার শ্রমিক ইউনিয়ন, এরা প্রথম বার্ষিক, মানে এই মাহফিলটা সর্বপ্রথম, কথা বুঝতেছে?